ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণ আনা সহ জনজীবন স্বাভাবিক করে জাতীয় ঐক্য ও সংহতির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও সংকট থেকে উত্তরণে 14 প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রস্তাবনা তুলে ধরে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের প্রস্তাবনাগুলো বীর শহীদদের সঠিক তালিকা করে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিপূরণ দেওয়া, প্রতিটা পরিবার থেকে একজনকে চাকরি প্রদান, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দলবাজ অফিসারদের চাকরিচ্যুত করে প্রতিটা থানা উপজেলায় সৎ, সাহসী, দক্ষ ও পেশাদার নতুন ওসি, ইউএনও এবং জেলায় এসপিডিসি নিয়োগ, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার ও নতুন সংবিধান রচনা করা, বিচার বিভাগ, প্রশাসন সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ ও দুর্বৃত্তায়নে জড়িতদের চাকরিচ্যুত করে দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা। বিগত 15 বছরে ভিন্নমত নির্মূল, গুম, খুন, পিলখানা হত্যা, শাপলা চত্বরের গণহত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার গণ আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ করা, গণহত্যায় জড়িত থাকা ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা, চিহ্নিত দুর্নীতিবাজ, ব্যাংক, শেয়ার বাজার লুট, অর্থ পাচার ও বাজার সিন্ডিকেটে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকিতে প্রশাসন ও ছাত্র নাগরিকদের সমন্বয়ে বিশেষ ট্যাস্ক ফোর্স করে নজরদারি করা, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের মামলা সহ গত 15 বছরে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও বন্দীদের মুক্তি, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা ও ফ্যাসিস্টের সহযোগী সাবেক এমপি, মন্ত্রী, আমলা সহ সকল সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে সম্পদ বাজেয়াপ্ত করা, দল নিবন্ধন আইন অনুযায়ী বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সত্ত্ব যাচাই সহ ইসিতে আবেদনকারী দলগুলোর মধ্যে সত্ত্ব পূরণকারী নতুন দলসমূহকে নিবন্ধন প্রদান, সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রদান ও অনতিবিলম্ব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সুস্থ ধারার ছাত্র রাজনীতির বিকাশে কলেজ, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ চালু করা, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল নিপীড়নমূলক আইন বিলুপ্ত করা, দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রদান।